হরে কৃষ্ণ। তো ব্যাপারটা হচ্ছে এই, আমরা যদি বড়দেরকে সম্মান না করি, ছোটদের যদি স্নেহ না করি, আর যারা আছে তাদের সমাপন্ন যদি না হই, অহংকার আসে, তাহলে আমরা কখনো শান্তি পাব না। অধিক গুণসম্পন্ন ব্যক্তির প্রতি ঈশ্বর না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো, কম গুণসম্পন্ন ব্যক্তির প্রতি প্রিয়াদক না হয়ে তাদের প্রতি কৃপাবন হওয়া উচিত। হ্যাঁ, ঠিক। আর সমাগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সম্মুখে নিজের কার্যকলাপের গর্বিত না হয়ে তাদের সাথে বন্ধুর মতো আচরণ করা উচিত। আর একটা খারাপ কথা বলছে, যারা এই তিনটার মধ্যেও নাই, মানে সে আমার সে বড়ও না, আমার সে সমানও না, ছোটও না, কিন্তু এক পদ আছে যারা কোনো ভক্তির কাছাকাছিও নেই, এবং সেই সমস্ত ব্যক্তিদের কাছে কি হচ্ছে, কৃপা প্রদর্শন করা উচিত। কি করে তার এই মানব জন্ম থেকে সে রেহাই পাবে, সেই দিকে তার নজর রাখা উচিত। যদি আমরা এটা করি, অর্থাৎ আমরা বড়দেরকে, যারা আমাদের বড় সিনিয়র আছে, তাদেরকে আমরা ঠিক ভগবানের মতোই শ্রদ্ধা সম্মান করা উচিত। মহাশ্রদ্ধার তমোদরং যোশীদং সঙ্গী সঙ্গম। আর যারা আমাদের সে ছোট আছে, অর্থাৎ কম বোঝে, তাদের অনুকম্প থাকা উচিত। আর যারা আমার সমান, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা উচিত। আর এরার তিনটার মধ্যে যারা না পড়ে, যারা সাধারণ জীব আছে, তাদের সাথে আমার, তারা যে এই জগৎ থেকে কীভাবে উদ্ধার পাবে, অত্যন্ত বিনয়ের সহিত, অত্যন্ত গর্বশূন্যভাবে, সে যাতে আঘাত না লাগে, সেইভাবে উপদেশ দিয়ে তাকে ভগবতমুখী করা, এইটা হবে আমাদের মানব জীবনের কাজ। তাহলে আমরা, সেও সুখী হবে, আমরাও সুখী হব। কিন্তু আমি যদি উপদেশ দিতে যাই আর মাতবাড়ি দেখাই, তাহলে কিন্তু হবে না, গোসাই, বোঝা যায় না? আমি কত বড় কি, তুই কিছু না, ইত্যাদি ইত্যাদি। তাকে এমনভাবে উপদেশ দিতে হবে যাতে সে আঘাত না পায়, এবং সে যে ভুল পথে আছে সেটাও যেন, সেজন্য যেন সে অনুতপ্ত না হয়। হ্যাঁ, এই কায়দা করে কথাগুলো বলতে হবে, কৌশল করে। কিন্তু আমি যদি উপদেশ দিতে দিই, সে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমার উপদেশ কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সে কিন্তু নেবে না, সে উপদেশটা। সে উল্টে ফেলে আরও দুইটা উপদেশ দিয়ে দেবে, তাইতে তার কোনো কল্যাণ হবে না। তার সাথে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, সে শত্রুতে পরিণত হবে। যাকে আমি উপদেশ দেব, এমনভাবে উপদেশ দেবো, সেই উপদেশটা যেন, হ্যাঁ, সে স্বাভাবিক গ্রহণ করে, সে যেন আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য তার ইগোতে আঘাত না লাগে। তাকে সম্মান দিয়ে উপদেশটা দিতে হবে। তাকে আমরা উপদেশ দিতে জানি, তাকে কেন অসম্মান না করে ফেলি, তাহলে তার উপকার করা হবে না, তাহলে অপকার করা হয়ে যাবে। বোঝা যায় গোসাই? আমরা যদি এইভাবে আগাতে পারি, নিজেরও সুখী, আমরা একটা লোককে যদি ভগবানমুখী করতে পারি, কৃষ্ণমুখী করতে পারি, সে আনন্দ কি ধরবে? আর যদি সে আমার আনন্দ দিতে, আমি যদি তাকে শত্রু বানাই ফেলাই, সেটা কি আমি মানুষের কাজ করলাম? কিন্তু এটা অনেক সময় নিজে অনেক জানি, অনেক বুঝি, অনেক বড় সাধু, তুই কিছু বোঝস না, কিছু জানোস না, দিতে এভাবে না, কিন্তু যাতে উপদেশটা এমনভাবে দিতে হবে সে কখনো আঘাত না পায়, কষ্ট না পায়। কি চমৎকার কথা বলছে। হ্যাঁ, এখন এই যে আমার এই বুদ্ধিগুলো তো, আমার উপদেশ কে নেবে? যার সাথে ভগবানের সাথে ভালোবাসাবাসি আছে। আমার সাথে যদি ভগবানের সাথে ভালোবাসাবাসি না থাকে, গুরু বৈষ্ণবের সাথে ভালোবাসাবাসি না থাকে, না সাধুর সাথে ভালোবাসাবাসি না থাকে, কিন্তু আমার উপদেশে কিন্তু আমার একটা কাম হবে না, বোঝা যায়? এই জন্য বলছে, তুমি যখন সুখী হতে চাও, অন্যকে সুখী করবে, তার আগে নিজকে সুখী করতে হবে। তোমার কাছে যদি কিছু না থাকে, তুমি দেবা কী করে? তোমার যদি সঞ্চয় না থাকে, তাহলে তো তুমি কিছু দিতে পারবা? আর তোমার সঞ্চয় থাকতে হলে তোমার সেই মালিকের সাথে যুক্ত হতে হবে। তুমি যদি সমৃদ্ধিশালী হতে চাও, মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? এবং একে যদি তুমি ভালোবাসতে পারো, সকল আর ভালোবাসা পাবা।
আর একে যদি ভালোবাসা না পাও, এর ভালোবাসা ভগবানের ভালোবাসা তুমি কেউ ভালো বিতরণ করতে পারবে না। তোমার যদি সঞ্চয় না থাকে, জমা না থাকে, তুমি বিতরণ করবা কী করে, নাকি উসাই? তা এখন জল যেমন স্বাভাবিকভাবেই নিম্নগামী হয়, তেমনি এই পরমেশ্বর ভগবানের প্রতি মৈত্রী ভাবাপন্ন ফলে দিব্য গুণাবলিতে বিভূষিত ব্যক্তির প্রতি সমস্ত দ্বীপ শ্রদ্ধাশীল হয়। তোমার পর যদি শ্রদ্ধা না থাকে, তুমি কি জ্ঞান বিতরণ করতে পারবা? শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়। তোমার দেখে যদি শ্রদ্ধাশীল না হয় কেউ, কোনো ব্যক্তি, তাহলে কি তোমার উপদেশ সে গ্রহণ করবে? তুমি উপদেশ দিয়ে যে সুখ, তারে যে সুখী করে সুখ তুমি পাবা, সেও সুখী হলো না, তুমিও সুখী হবে না। এই জন্য কী করা উচিত? তোমার তোমার ভগবানের সাথে তোমার যুক্ত হওয়া উচিত। এবার এখানে যেমন এই ধ্রুব মহারাজের কথা আমরা একটা উল্লেখ করতে পারি। সে তো প্রথম অবস্থায় তার বাবার কোলে উঠবে, বনে গেছে ইত্যাদি ইত্যাদি, তাই না? এবং মার তো ওই কৌশল ছিল যাতে বনে যেয়া তারে বাঘে খায়, সিংহেতে খায়, নতুবা হাতিতে পারাই মারে, নাকি এরকম অজগরে গিলে, এরকম একটা উদ্দেশ্য। অথবা না বনে যেতে বলবে কেন? আচ্ছা যাই হোক, আবার বলছে আমার গর্বে যতক্ষণ পর্যন্ত তুমি না আসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওই কোলে উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা, যেমন ধরো এখানে ছোট মার তো একটা হিংসা ছিলই, তাই না? সতীনের ছেলে। কিন্তু ঘটনা হচ্ছে এই প্রভু, সতীনের ছেলে হিংসা তো থাকতেই পারে, কিন্তু যখনই ভগবানের কৃপা পাইলো এই ধ্রুব মহারাজ, উন্মাতের মতো হয়ে গেল ছোট মা। অর্থাৎ ভগবান যদি আমাকে ভালোবাসে, জগৎ সঙ্গে সকলেই ভালোবাসবে। আর ভগবান যদি আমার না বাসে, কেউ সাথে কোনো ভালোবাসাবাসি হবে না। আমি কেউরই সুখ দিতে পারবো না, নিজের সুখ পাবো না। এই যে আনন্দময়ের সাথে যদি আমরা যুক্ত হই, তাই না? হ্যাঁ, গাছটা যদি শিকড়টা মাটিতে এই থাকে, তাই ফল দেবে, ফুল দেবে, হ্যাঁ, ঘ্রাণ দেবে, নাকি ফুলের ঘ্রাণ দেবে। আর গাছটা যদি শিকড়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে কি কিছু দিতে পারবে? আমার শিকড় হলো ভগবান, এই শিকড় বিচ্ছিন্ন হয়ে বলে আমি সুখী হব না, আর কেউ সুখ দিতে পারবো না। এই জন্য এখানে বলা হচ্ছে প্রথমে আমাদের সুখ দেওয়ার আগে ভগবানের সাথে আমাদের যুক্ত হওয়া উচিত। শিকড়, গাছের শিকড় যেমন মাটিতে যুক্ত থাকে, তাই তো ফল ফুল সব দেয়। আর যদি শিকড়টা উল্টো মানে বিচ্ছিন্ন হয়ে পড়ে, দিতে পারবে কিছু? সমস্ত আনন্দের শিকড় হচ্ছে গোবিন্দ, আনন্দময়। এর সাথে যত যুক্ত না হব, তখন আমার কেউ সুখে পড়তে পারবো না। আর আর যদি আমরা সেখানে যুক্ত হই, সকলে আপন হয়ে যাবে, তাই না? ভগবানের সাথে যদি আমরা সত্যিকার অর্থে যারা ভগবানের সাথে যুক্ত, তাদের থেকে কত ভালোবাসা অকল্পনীয়, তাই না? মানে যখন আমার প্রবোধক দিল্লিতে আসলো, হ্যাঁ, সেই বিশ্ব জয় করে, তাই না? 50-60 হাজার লোক হতো, তাই না, দেখার জন্য তাকে, ভাবা যায়। কিন্তু আমরা মাইকিং করলে তো 10,000 লোক আসে না, আসে না এরকম। তো এখন হ্যাঁ, বিনা নিমন্ত্রণে 50,000-60,000 লোক তাকে দেখার জন্যই চলে আসছে শুধু। তাহলে এটা নিশ্চয়ই তো ভগবানের ভালোবাসা তিনি পেয়েছিলেন, ভগবানের সাথে ভালোবাসতে পারছিলেন। এই জন্য বলে আগে তুমি ভগবানকে ভালোবাসো, তাই ভালোবাসা বিলাও, বোঝা যায়? আগে তুমি ভগবানের ভালোবাসা পাও, তোমার সঞ্চয় করো, আর সঞ্চয় হলে পর তুমি একটু বিলাও। তোমার কিছু সঞ্চয় নাই, তুমি দেবা কি, নাকি? এটা এখানে বলা হয়েছে। আচ্ছা, ভারতের সঙ্গে, আচ্ছা এখানে আমরা যদি জড়ভাতের সঙ্গে যে রহুগণের যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বিরাট শিক্ষণীয় ব্যাপার। আমরা যে সুখ পাই না, আমরা দেহত্ব বুদ্ধির জন্য সুখ পাই না। কেউ আমরা ভাবি রাজা, কেউ বলি বাদশাহ, কেউ ভাবি প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, অমুক তমক এমন কিছু ভাবি। আসলে আমরা কিচ্ছু নাই। কিন্তু আমাদের এটা ভাবনা কি করে, এটাই খুব সুন্দর করে জড়ভরত আমাদের শিখালেন। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুখী হব। আর আমরা সুখী হলে অন্যকে সুখী করতে পারব। স্থূলতা এখানে জড়ভরত বলতেছে। স্থূলতা, কৃশতা, দৈহিক ও মানসিক ক্লেশ, তৃষ্ণা, ক্ষুধা, ভয়, কলহ, জড় সুখভোগের বাসনা, জরা, নিদ্রা, বিষয় আসক্তি, ক্রোধ, শোক এবং দেহততি, এই সবেই আত্মার জড় আবরণের বিকার। এটা আমাদের কিছু না, কিন্তু এই যা কিছু আমরা এক সময় বললাম, এটা হলো আত্মার যে আবরণ থাকে, আবরণের, আমরা সেটা অনেক সময় বুঝি না, মন বুদ্ধি অহংকারে, বুঝছো? আমার কিছু না, এটা বাইরের বস্তু। দেহত্ব বুদ্ধিতে মগ্ন ব্যক্তির এগুলি, মানে আমি রাজা, আমি বাদশাহ, আমি মুসলমান, আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এগুলো দেহত্ব বুদ্ধিতে আসে। আত্মজ্ঞান থাকলে আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান শত্রু মিত্র ভাব থাকে না। আত্মার কোনো শত্রু নাই, মিত্র নাই, আপনও নাই, পরও নাই,
সুখও নাই, দুঃখ নাই। কিন্তু এই ভাবনাটা যদি থাকে তখন জগৎ কিন্তু গোবিন্দময় হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। আর আন্ডারস্ট্যান্ড। কিন্তু যখন আমরা দেহত্ব বুদ্ধিতে থাকি তখন আমরা বিভেদ বিভেদ করি, আমি মুসলমান, আমি হিন্দু, আমি বৈশ্য, আমি কাবেলি কায়স্থ ইত্যাদি। এই ভাবনাগুলো হচ্ছে অজ্ঞানের ভাবনা। এই অজ্ঞানতা কাটে কখন? যদি দেহত্ব বুদ্ধি শূন্য হতে পারি। এই অজ্ঞানতা আসে দেহত্ব বুদ্ধি থেকে। আর এই জন্য বলছে যে সমস্ত জীব নিজকে দেহত্ব বুদ্ধি পরিচিত করে, সেই অজ্ঞান আর সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। এটা প্রায় আমরা সবাই অজ্ঞান সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তাই না? কিন্তু এই ভাগবত কথা শুনতে শুনতে বলতে বলতে আমরা ইয়ার থেকে রেহাই পেতে পারি। আমরা দেহ নই, আমরা আত্মা। এই ভাবনাটু থাকলে আমাদের কোনো দুঃখ আমাদের কিন্তু স্পর্শই করবে না, স্পর্শই করবে না। যদি আমরা ভাবতে পারি যে আত্মা, তাহলে আমাদের দুঃখ কোনো স্পর্শই করবে না, প্রভাবিত হয়। কিন্তু আমি সর্বপ্রকার দেহত্ব বুদ্ধি থেকে মুক্ত। এখানে জড়বৎ বলতেছে রুহুগণকে, অপমান করেছিল তো, যে আপনি তো আমারে কেউ কিছু বলেন নাই, কারণ আমি তো আত্মা। আত্মার মানও নাই, অপমানও নাই, প্রশংসাও নাই, নিন্দাও নাই, আমাকে আপনি তো কিছুই বলেন নাই। এই ভাবনাটা যদি আমাদের ভিতরে ঢুকাতে পারি, তাই না, আমি আত্মা, তাহলে কিন্তু আমার সুখও থাকবে না, দুঃখ থাকবে না, মানও থাকবে না, অপমানও থাকবে না। আমরা কোনো কেয়ারাই কোনো, মৃত্যু আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে, বোঝা যায়। আত্মার তো মৃত্যু নাই, তো মরবো কি? আর ভয়ও থাকবে না। ভয় যদি না থাকে তাহলে সুখের সাগরে হাবুডুবু খাবে না। এই জন্য গীতায় বলছে যদ ঈশ্বর লাভ সঞ্জয় দ্বন্দ্বিত বিমর্ষর, হ্যাঁ, সংস্পর্শ ভোগা দুঃখ যমুনা এই বইতে কত চমৎকার কথা বলছে না? কিন্তু আমরা গীতা তো বুঝি না, এলো সমস্যা। আর বুঝলেও মানি না, এর সমস্যা। অথবা মানতে পারি না, শত রজতম 3 গুণের জন্য। এই জন্য আমাদের আস্তে আস্তে একটু গুণাতীতে যেতে হবে, তাই না? মাম সাথে ভক্তির সেবাতে সগুণান সমতে ব্রহ্ম কল্পতে, বোঝা যায়? আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ চেষ্টা করলেই পারা যায়। একটা বাছুর যখন প্রস্রাব করে, যে কথাটা আমি প্রায় বলি, একবার তো দৌড় দেয় না, লাভ দেয় না, লাভ দিয়ে উঠে পড়ে না, বারবার উঠে বারবার পড়ে, একসময় সে উঠে দৌড় দেয়। তদ্রুপ আমাদের জীবনে এরকম উত্থান পতন বারবার আসবে যাবে, কিন্তু আমাদের আস্তে আস্তে চেষ্টা করতে করতে একদিন একদিন উঠে দৌড় দিতেই পারবো। যখন আমরা সুখী হব তখন জগৎ সংসার সুখী সুখী করতে পারবো। এটি মানে সুখ পাওয়ার মূল মন্ত্র। তাই আমি স্থূল অথবা কুশ নই, অথবা আপনি যে কথাগুলি বলেছেন আমি তার কোনোটা নেই। কি চমৎকার কথা বলছে, এগুলো এত বড় ব্যাখ্যা গেলে আমাদের ওখানে সময় হবে না। আমরা সংক্ষেপে যেটুকু বুঝি এটুকুই বলবো। এখানে পঞ্চম স্কন্ধের 10 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে, এখানে নরোত্তম দাসুর প্রেমের ঠাকুর উনি যা বলছেন, আমি অভিভূত হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছি। ওনার সমস্ত যে কথাগুলো অতি সংক্ষেপে ওনার কথাগুলো তো বলে গেছেন। ওনার কথাগুলো ভাগবতের উত্তম, মানে উনি মহাভাগবত। এখানে উনি বলছেন, দেহস্মৃতি নাই যার, সংসার বন্ধ কাহাতা। যদি আমি দেহ নই, আমি আত্মা, এই বুদ্ধি আমার থাকে, আমার কখনো সুখ হবে না, দুঃখ হবে না, আমাদের পাপ হবে না, পুণ্য হবে না, আমাদের কর্ম হবে না, বিকর্ম না, সকল অকর্ম হইয়া এক জন্মেই গোলক বৃন্দাবন। হরে কৃষ্ণ। কিন্তু এই বুদ্ধি তো মুখ দিয়ে বলি, কিন্তু বাস্তবতা প্র্যাকটিস করতে করতে আগাতে হবে। এই সাধু সঙ্গ করতে, এই যে বড় বড় সাধু নারায়ণগঞ্জ থেকে আসতে চাই, এইগুলো সমস্ত বড় বড় সাধুদের সঙ্গে করতে হবে, এদেরকে সেবা দিতে হবে। এদেরকে যদি মনে মনে ভাবি এদের দিয়ে সেবা নিয়ে এই করো, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? এরা যতটুকু সেবা দেয় তার বেশি এদেরকে সেবা দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এরাও সেবা দেয়। যে বলদ ছাড়া তো, যে বলদ সে সেবা দিতেছে না, সে পেতে চায়। বৃন্দাবনে আমি যখন ছিলাম, আমি এক মহারাজের সেবা দিই, যাই যাও ওখান থেকে, তুমি আমার সেবা দিতে আসছো, তোমার কোন অধিকার আছে আমার সেবা দেয়? এই জন্য যারা বড় বড় সাধু তারা কিন্তু সেবা নিতে চায় না, বোঝা যায়। আর আমরা তো ভাবি যে আমার কাপড় ধুয়ে দেউক, থালটা ধুয়ে দেউক নাকি, আর কত কি করুক নাকি, তন্ময় তো দিয়ে আরে ওই ঘাটে যোগ স্নান করতে ওখানে ই করবে না, এরকম। হ্যাঁ, না, সেটা হচ্ছে এই, সে আমরা আমরা কখনো কেউকে ছোট সাধু আর বড় সাধু ভাববো না, এটাও অবশ্যই অপরাধ। সাধু তো সাধু, এই জাতির সাপ, ছোটরা কামড়াইলেও বিষ, বড়রা কামড়াইলেও বিষ, সাপ তো সাপই। এই জন্য আমরা যদি কেউ ভাবে ওই অমুক বড় সাধু অমুক ছোট সাধু, এটাও ভাবা যাবে না, তাই না? কোন কোন কেটা কোন ভাবে আছে, আর কার সেবা ভগবান কীভাবে গ্রহণ করে আমরা জানি ভাই। কার সেবা কীভাবে গ্রহণ করবে এটা আমরা জানি না। এই জন্য কেউকে ছোটো বড় করে ভাবা ঠিক না। আপনাদের স্মরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমি মুখ দিয়ে যা বলি যেন জীবন দিয়ে আচরণ করতে পারি ভাই। হ্যাঁ, আচ্ছা, বলছে যারা দেবত্ব বুদ্ধিতে আছে
তাদেরকে দ্বিপদ পশু ছাড়া আর কিছু নয়। ওরে বাবা রে বাবা, আমি রাজা, আমি বাদশাহ, আমি ধনী, আমি রাঁধুনি, আমি বক্তা, আমি পূজারী, হ্যাঁ, এই অভিমানগুলো ভালো না। আর এখানে তো বলছে উপদি আমি কিছুই না। সকালবেলা লেট্রিন পরিষ্কার করব, আমি মেথর, তাই না? তারপরে 7:30টার সময় ভাগবত পাঠ করবো, আমি ব্রাহ্মণ হয়ে গেলাম না? চণ্ডাল, শূদ্র, চণ্ডা, ব্রাহ্মণ হইলাম। তারপরে বই বেচা আরম্ভ করে দিলাম, আমি হয়ে গেলাম বৈশ্য। রাত্রে পাহারা দেওয়া আরম্ভ করে দিলাম, হয়ে গেলাম ক্ষত্রিয়। তাহলে তো আমার তো কিছুই না, আমি ক্ষত্রিয়ও না, বৈশ্যও না, শূদ্র। অর্থাৎ আমি সব কাজ করতে রাজি আছি সব সময়। যদি প্যাঁচ দিয়ে বসি যে আমি কেন ওটা করবো, তাই না? তাইলে আমি ভক্তির ঘরে আমি কিন্তু কখনো সুখ হতে পারবো না। কোনো উপাধির মধ্যে থাকলেই আমাদের দুঃখের মধ্যে হাবুডুব খেতে হবে। আর ঘটনা হচ্ছে, যখন মানুষ মানে কোনো ক্ষমতা পায়, তখন সহজে কিন্তু কর্তৃত্বের বাইরে যেতে পারে না। এবং এই জন্য দেখা যায়, শাস্ত্রও আছে, যদি এই কর্তৃত্ব অভিমানিয়া ভোগের বাসনা নিয়া কোনো ম্যানেজমেন্টে থাকো, বুঝছো বড় সাধুরা, তোমরা বড় বড় ম্যানেজমেন্ট, পরবর্তী জন্মে তোমাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। হ্যাঁ রে ভগবান রে। তো হ্যাঁ, এরকমই। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা আমরা এখানে সবাই সেবক। যদি কেউ মনে করি যে আমার নিয়ন্ত্রণে চলবে, তাহলে আমি অপরাধ করে ফেলবো। এখানে একজনই নিয়ন্ত্রক, সে শ্রীকৃষ্ণ, আমরা সবাই দাসানু দাস। এই ভাবনা দিয়ে আমাদের সেবাগ্রস্ত করে, তাহলে আমি সুখী হব, অন্য সুখী করতে পারবো। আর যদি আমি বলি, ভাবি কি আমার কর্তৃত্বে চলবে এটা, তাই না? কে কোথাটা আসুক আর না আসুক, তাহলে তৃতীয় নম্বরে মন্দিরে দিয়ে দাও নাকি, এটা হলে একটা কর্তৃত্ব হইল, তাই না? যে যেখানে যার উপযুক্ত স্থান, তাকে সেটা দিতে হবে। কিন্তু আমার কর্তৃত্ব অভিমান নিয়ে আমি যদি আমার মাতবাড়ি খাটাতে চাই, তাহলে একটা আমার অপরাধ হয়ে যাবে। আমিও সুখী হব না, অন্যকে সুখ দিতে পারবো না। এটা আমাদের বলতে হবে। হ্যাঁ, এখানে কি চমৎকার কথা বলছে, বৃহত্ত বুদ্ধির দ্বারা প্রভাবিত হন না, তখন তিনি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারেন। কি চমৎকার কথা বলছে। যে দেহত্ব বুদ্ধি শূন্য না হবে, তার ভক্তি নিষ্ঠা লাভ হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি দেহত্ব বুদ্ধি রয়েছে, কারণ আমি কি হনু এই বন্ধুরই প্রেসিডেন্ট, তাই না? আমার কথা সবাই নিয়ন্ত্রিত। কিন্তু আমি যদি এটা ভাবতে পারি, এই ছেলেটা যে কাছে আছে, ও আত্মা, আমিও আত্মা, ওই সনাতন আত্মা, নরোত্তমা আত্মা, হ্যাঁ, আবার এই প্রভু নারায়ণগঞ্জের বড় প্রভু আত্মা, এই ভাবনা যদি থাকে, তাহলে আমার কিছু অপরাধ হবে না। সমান দৃষ্টি, সর্বভূতি, তাই না? সবাইকে সমান হয়ে গেল না থেকে। আর যদি ভাবি নারী না, আমি তো মাতুব্বার, আমি কর্তা ভোক্তা, হ্যাঁ, যেহেতু বুদ্ধি আসছে, তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। যারা জড়া প্রকৃতির দ্বারা বেশি প্রবৃত, ততই তারা যেহেতু বুদ্ধি থাকে। ওরে বাবারে বাবা, এখানে কি সুন্দর কথা বলছে। এই সতরজতম 3 গুণ আছে না, এই 3 গুণে আমাদের শেষ করে দেয়, বুঝলি? তমগুণ, রজগুণ, এমনকি সত্যগুণ। কারণ সত্যগুণের কাজ শেষ করে কিভাবে, আমি বড় সাধু হয়ে গেছি, সবাই আমার সেবা দেবে, তাই না? আমি আবার কি সেবা দেবো, এই ভাবনা আসলেই সমস্যা। এই ভাবনাটা আসলেই ওখানে সমস্যা আছে। তাহলে আমাদের মেডিসিনটা কি, নষ্ট প্রয়াস অবধ নিত্যম ভাগবত সেবা। যদি আমি সুখী হতে চাই আর অন্যকে সুখ দিতে চাই, তাহলে এই শ্লোকটা একেবারে ছোটস্থ করতে হবে। এই অবাদৃশ্য মানে হচ্ছে কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বসে না, নর্তাম। যেহেতু মানে অবাদৃশ্য কি, হ্যাঁ, কর্তৃত্ব অভিমান নিয়ে বসে, আমি হলো এখানে ম্যানেজমেন্টের প্রধান না, আর আমি তো ভালো কিছু খাবো, মিষ্টিটা চাইছি খাবো নাকি, আর না দিলে ধমক দেবো, তাই না? এবং প্রতিদিন কথা, উত্তম ভগবত ভগবত উত্তম করে ভক্তি, নিষ্ঠা তো আছে। নিষ্ঠা মানে কি? হ্যাঁ, নিষ্ঠা মানে কি? নিষ্ঠা মানে স্থির। আমরা তো চঞ্চল, হয়তো একদিন যে ভাগবত শুনলাম, আর একদিন কোনো খবর নেই। যদি নিষ্ঠা জন্মিলে ভাগবত কথা ছাড়া আপনি আসতে পারবেন না, দেখতে পারবেন না, বুঝেছেন না? আজকে ভাগবত কথা নিলে খামনই আসবে না, খামন বন্ধ হয়ে যাবে, এরকম নিষ্ঠা। এবং এই যে হরিশ্বরী প্রভু ভাগবতের এই কয়েকটা অধ্যয়ন না পাঠ করিয়েছে, জল খেত না, তাই না? ভগবন্তের দিনে তার সামনেই হাজির হয়েছে, চারটি কিন্তু কথা। এটা আমরা কি ভাগবত পাঠ করলাম, আর কি কৃষ্ণ কথা বললাম, আর কি কবিতা বললাম, কিন্তু সেই নিষ্ঠা যদি না আসে প্রভু, বুঝলেন, তাহলে আপনার পড়ার তো রুচি আসবে না, পড়তে ইচ্ছা করবে না। তাহলে এটার মেডিসিন কি, প্রতিদিন বা ভক্তের সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাহলে আপনি সুখী হবেন, অন্যকেও সুখী করতে পারবেন। আপনি যদি ভক্তই না হন, ভাগবতে যদি আপনার যদি ভালোই না লাগে, অন্যকে ভালো লাগাবেন কীভাবে ভাই?
বোঝা যায় না? এই জগতে দেহবুদ্ধি হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ, সমস্যার সেখানে। কারণ এখানে আমরা মরি আর বাঁচি, আমরা তো মরবো না, তাই না? কিন্তু আমরা এখন যে পরিস্থিতি, সবাই কিন্তু একটু ভয়ের মধ্যেই আছি, কোন সময় কি হয়। আমরা তো কিছুই হবে না। আচ্ছা যাও, আমরা তো কিছুই হবে না, যে কম্প হোক, আমরা যে আত্মা সেই আত্মাই তো। আর আমরা হয়তো এই খোসাটা পাল্টাইতে পারি নাকি, তাতে হয়েছে কি? এবং এই জগৎ সংসারে যাদের আপন বলি, কেউ আমরা আপন না। এখানে আমরা অল্প একটু সময় আসছি, পান্থশালা প্রতীকের মতো। হ্যাঁ, এখান থেকে একসময় চলে যেতে হবে, কেউ কেউ না। হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ না। জরা প্রকৃতির প্রভাবে আত্মা গভীর নিদ্রায় মগ্ন। প্রকৃতি তাকে এক অবস্থায় রাখে, তারপর সেই অবস্থাটি পরিবর্তন করে অন্য আরেকটি অবস্থায় নিয়ে যায়। আত্মা উৎপলি এবং জ্ঞানের অভাবে বদ্ধ জীবরা ভ্রান্তভাবে নিজকে রাজা প্রজা, কি চমৎকার কথা বলছে, কুকুর বিড়াল ইত্যাদি মনে করে। বোঝা যায়? আচ্ছা, এগুলি কেবল ভগবানের আয়োজনে দেহের বিভিন্ন রূপান্তর মাত্র। এই প্রকার অনিত্য দেহত বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত নয়। যারা একটু জ্ঞান গুণ আছে, তারা কখনো যেমন জড়ভাবের কাজটা যা করছে অকল্পনীয় ভাবা যায়, সব উল্টে কাজ সাধারণ মানুষ আমরা যা করতাম। তো অর্থাৎ আমি আমার একটা চরম বিশ্বাস হচ্ছে, বুঝছেন প্রভু, সনাতন প্রভু, গীতের একটা শব্দ বুঝলে এগুলো হজম হবে। আমি সুখী থাকবো, অন্যকে সুখী দেবো, সেই জিনিসটা কি? নির্মাণ, মানছে। এই একটা শব্দই আমাদেরকে ভগবান পাওয়াই দিতে পারে। কিন্তু আমাদের কি পুরানি কুটকুট গেছে প্রভু? একটু একটু মান কম হইলে পরে গুতগুতি খেলা দিয়ে আরম্ভ হয়ে যায় নাকি? বোঝা যায় না নরতম বিষয়? এই জন্য হ্যাঁ, এই এই যে মান অপমান, এটা হলো দেহত্ব বুদ্ধির থেকে আসে। মান অপমান বহুত, যেহেতু আত্মার তো না মানও নাই অপমান নাই, এটা তো দেহত্ব বুদ্ধির থেকে আসে, মান অপমান ব্যাপার না। এখানে যদি আমরা আরেকটা জিনিস এখানে বলছে, যদি আমরা প্রভু তো বলছে, যদি তুমি এটা থেকে রেহাই পেতে চাও, তাহলে সবসময়ের জন্য ভাববা যে তুমি কর্তাও নাও, তুমি মালিক নাই, একলা ঈশ্বর কিছু আশা ভিত্ত, তুমি চাকর। চাকরের আবার মান কি? ভিত্তের আবার মান কি? বুঝবে না? মালিকের মান সম্মান থাকবে, ভিত্তের আবার মান কি? চাকরের। হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়, এটা প্রভু তো বলছে যে তুমি সবসময় নিশ্চয় চাকর, বাবা ভিত্তি বলো। আমরা তো বলি তো দেখানো যাক, বলি মুখ দিয়া, কিন্তু বাস্তবে কি মানি এটা প্রভু? আমরা মানি না। মনের মধ্যে কুটকুটি কামড়ায়, আমরা একে সম্মান করি, তাই না? কুটকুটি কামড়ায়। আচ্ছা, হ্যাঁ, এই প্রভুকে এবং ভিতৈবাকে সকলেই জড় প্রকৃতির নিয়মের বাধ্য। রে বাবা রে বাবা, অর্থাৎ আমি রাজা হয়ে বাস হয়ে ভিতরে মন বসতে তো আসবে, বসতে হবে, তাই না? সুতরাং এই প্রকৃতির মাধ্যমেই আমাদের প্রকৃতি নিয়ন্ত্রণ করে, শত রজতম 3 গুণে। সুতরাং কখনো আমাকে রাজা বানায়, কখনো কুকুর বানায়, কখনো বিড়াল বানায়, প্রকৃতি বানায়, তাই না? কখনো ধনী বানায়, কখনো গরিব বানায়, প্রকৃতি বানায়। সুতরাং এখানে আমাদের কোনো মাত বাড়ি নেই, কিন্তু অজ্ঞতা বশত আমরা কেউ রাজা ভাবি, কেউ ধনী ভাবি, কেউ গরিব ভাবি ইত্যাদি। সমুদ্রে ভাসমান তৃণের মতো আমরা একত্র হই এবং ঢেউয়ের আঘাতে পর মুহূর্তেই বিচ্ছিন্ন হই। এই জড়জগতে সকলেই অজ্ঞানের সমুদ্রে ভাসছে, আসলে তাই, সকলেই অজ্ঞানতে মরে ভাসছে। আচ্ছা, দেখেন একটা জিনিস, আমরা যে সুখী হতে চাই প্রভু, এই কথাগুলো আমাদের জীবন দিয়া পালন করা উচিত, আর 24 ঘন্টা মনে রাখা উচিত। নরোত্তম, যদি আমরা সুখী হতে চাই, অন্যকে সুখী বানাতে চাই, এখন যা বলা হবে, তাই না, ভাগবতের 5ম স্কন্ধের 10 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে যা বলা হবে, এইটা একেবারে অক্ষরে অক্ষরে প্রতি মুহূর্তে মনে রাখা উচিত। কি বলছে এখানে দেখো, রঘুগণ বলছে, হে মহানুভব, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয়ে ভীত নই, শিবের ত্রিশূলের ভয়েও ভীত নই, যমরাজের দণ্ড অথবা অগ্নি সূর্য চন্দ্র বায়ু ও কুবীরের অস্ত্র থেকেও আমার ভয় উৎপন্ন হয় না। কিন্তু আমি ব্রহ্মজ্ঞ কুলের অবনারূপ মহাবৈষ্ণবের অপরাধের ভয় করি। কি হয়েছে? আমি বৈষ্ণব অপরাধের ভয় করি, ওই সমস্ত অস্ত্রের ভয় করি না। বোঝা যায়? কিন্তু আমরা এই যে বৈষ্ণব অপরাধ তো 18টা, তাই না? 10টা 6টা হলো মুখ্য, আর গৌণ হলো 12টা। এই 18 অপরাধ তো প্রায় করে থাকি প্রভু, তা কি স্বাদ পাবো, কি আনন্দ পাবো, আর কি সুখ পাবো বলেন প্রভু?
বলছে কোনো বৈশ্য বা আসার সাথে সাথে দেখার সাথে সাথে দ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হবে, আনন্দে আত্মহারা হতে হবে। আর কত রকম কি বলছে, তাই না? কখনো বৈশ্য নিন্দা বন্ধ করা যাবে না, কত কি কইছে, তাই না? একটাও কি পালন করি মুখ দিয়া? মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু বাস্তবতা ভিন্ন। আবার দেখান গিয়ে জন্য একটু ভাবও দেখাই অনেক সময়, হ্যাঁ। আবার কোনো সময় যে একেবারে করি না এমন না, কোনো সময় ওঠে ভাবটা, করতে ইচ্ছা করে, করিও, কিন্তু বেশি সময় স্থায়ী হয় না, রেয়ার হয়। কারণ ওই গুণে, তমগুণে তো রজগুণে আমাদের টাঙ্গিয়া আর একদিক লয়ে যায়। মহারাজ রহুগান যে যুক্তি প্রদর্শন করেছেন তা ব্যবহারিক দৃষ্টিভঙ্গির প্রকৃতির সত্য, কিন্তু তা হয় দেহের প্রতি আসক্তির ফলে। বলা যেতে পারে যে গাড়িতে বসে যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি অবশ্যই গাড়ি থেকে ভিন্ন। এটা আর চমৎকার কথা বলছে প্রভুদ। এই গাড়ি চালাচ্ছে, গাড়ি আর গাড়ি চালক তো ভিন্ন, কিন্তু গাড়িটি কোনো ক্ষতি হলে গাড়িটির মালিকও গাড়িটির প্রতি তার অত্যন্ত আসক্তির ফলে বেদনা অনুভব করে। গাড়ি চালাচ্ছে কিন্তু গাড়িটা ভাঙিয়ে গেছে, কিন্তু গাড়ির সাথে ওর ওই ড্রাইভারের সাথে তো যোগাযোগ নাই। কিন্তু গাড়িটা যখন ভাঙে তখন কিন্তু ড্রাইভার মানে যে গাড়ির মালিক কষ্ট পায়। এই কষ্ট পাই আমরা, যে দুঃখটা কেন পাই? যখন দেহত্ব বুদ্ধি থাকি, ভাবি আমি আমার, তখনই দেখো আরম্ভ হয়ে যায়। যদি আমি আমার শূন্য হতে পারতাম, কোনো দুঃখ সুখের খেলা খেলতো না। আমি যে আত্মা, তাই না? তাইলে হতো না, কারণ আসক্তির জন্য এটা হচ্ছে। প্রকৃতপক্ষে গাড়িটির ক্ষতির সঙ্গে গাড়িটির মালিকের কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু মালিক গাড়িটির প্রতি অত্যন্ত আসক্ত, তাই সেই সম্পর্কে তিনিও সুখ ও দুঃখ অনুভব করেন। এই অবস্থায় নিরসন করার সম্ভব গাড়িটির প্রতি আসক্তি প্রত্যাহার করা। যদি আমরা আসক্তি মানে আসলে সব কিছু তো ভগবানের, আমার কি, এই দেহটা তো ভগবানের, আমি বলতে যা বুঝি সেটাও ভগবানের, আমার বলতে যা বুঝি সবই ভগবানের। এই সত্য একটু কথা যদি মনে রাখে বলবো, তাহলে নিজে সুখী হয়, অন্য সুখী বানানো যায়। কি কোনো ভয়ই আসবে না যদি সব কিছু ভগবানের হয় না, তাহলে ভয় আসবে কি? এটা থাকুক আর না থাকুক হে বুঝ গেল মানে নাকি? আর আমি তো আসলে কিছুই না। এই বাতাসটা যদি কই যে বারবার যেটা বলি বেরোয় গেছে, আর যদি না ঢোকে কোন মাতবে থাকবে প্রভু? এই যে পঞ্চভূত ব্যাপার আছে, এই যে বাতাসটা, জলটা, আগুনটা, তাপটা যদি 1 মিনিট লইয়ে যায়, আমার কোন মাতবাড়ি আছে প্রভু? উনি ইচ্ছা করলে পারে না এটা নিতে? পারে। আচ্ছা, তো এটা অনেক সময় আমরা বুঝি না এবং বোঝার চেষ্টা করি না, এই জন্য আমাদের এই দুঃখের সাগরে হাবুডুবু খাই, তাই না? আচ্ছা, এখানে দেখেন কি বলছে, যতক্ষণ পর্যন্ত আহ, মায়ার দাসত্ব করে তখন সে সুখী হতে পারে না। এটা হলো মুশকিল, মায়ের দাসত্ব। এই চোখে যা দেখি, কানে যা শুনি, হ্যাঁ, সব কিছু মায়ার এই যে খেলা। আর এখান থেকে যে সুখ পেতে চাই, অথবা এই দিয়ে যে সুখ দিতে চাই, তাহলে আমরা কখনো সুখী হতে পারবো না। আর তবে আরেকটা জিনিস রয়েছে, যেমন এই মায়া আবার কিন্তু চিন্মাত্র প্রাপ্ত হয়, এই বস্তুটাকে ভগবানের যে যুক্ত করি, তাই না? এই যে আহ, গঙ্গার জল, ময়লা জল যদি গঙ্গায় ফেলাই, ময়লা জলটাও গঙ্গার জল হয়ে যায়। তাহলে এই জড়, এই যে মায়া বস্তুটাও চিন্মাত্র প্রাপ্ত হয় যদি আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। এটা হলো ব্যাপার। সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, হে রাজন, প্রবৃত্ত রাজা, প্রজা ইত্যাদি যে কথা, তা কেবল জড় জাগতিক বিষয়ের কথা। হ্যাঁ, এগুলি যদি একটু আধ্যাত্মিক জ্ঞান আসে, তাহলে এই সমস্ত বুদ্ধি থাকে না, বুঝছেন? মানুষ যতক্ষণ পর্যন্ত না হৃদয়ঙ্গ করতে পারে যে কোনো প্রকার জড় সুখেই তার কাম্য নয়, ততক্ষণ পর্যন্ত সেই তত্ত্বজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে না। ওরে বাবা রে বাবা, ব্যাপারটা বলছেন, কি বলছে? যখন মানে জড় সুখের কামনা না ছাড়া যায়, ততক্ষণ পর্যন্ত এই তত্ত্বজ্ঞান ভিতরে ঢোকে না। জড় সুখ লাভ করবো আর তত্ত্বজ্ঞানী হব, সেটা সম্ভব না। এটা এখানে প্রভুদ বলছেন, তাই না? তবে সুখী হওয়ার জন্য মনকে তো নিয়ন্ত্রণ করতে হবে প্রভু, সুখী হওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য। আর মন এত বড় দুর্দান্ত মন, এটা কিন্তু নিয়ন্ত্রণ করাও কঠিন। এবং বলছে, জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা, সত্য, রজ এবং তম, কলুষিত থাকে, ততক্ষণ জড়মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় দ্বারা পাপ এবং পুণ্যকর্মের ক্ষেত্র বিস্তার করে। ওরে বাবার বাবা, এটা সাংঘাতিক অবস্থা। কথাটা বোঝা যায় না? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। আচ্ছা, এটা যদি
আমরা এটা এখানে এখানে আমরা হেরে যাই। কিন্তু তম এবং রজ এবং সত এই তিন জ্ঞান দ্বারা যদি আচ্ছন্ন থাকে মনটা, আমরা পাপ না করিয়া উপায় নেই, বুঝছো? আবার কখনো পুণ্য করি, তাই পাপ পুণ্য মানে তো যদি সত্যগুণে থাকি পুণ্য করব, তমগুণে থাকলে পাপ করব, রজগুণেও থাকলে পাপ করব। তাকে এখন পাপ পুণ্যের দোলায় যদি দোলতে থাকি, এই শুনিস, তাহলে তো মোটামুটি ঘটনা হচ্ছে আমরা পাপও ভালো না, পুণ্য ভালো না। আমরা পাপ পুণ্যের দোলায় দোলে দোলে, এই জন্য বলছে কি মনটাকে হ্যাঁ এখানে মানে মনের কথা শোনা যাবে না, বোঝা যায় না? মনটা এত বুদ্ধিতে নিয়ন্ত্রণ করবে, কিন্তু কলিতে এমন অবস্থা মনটাই বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, এবং এবং ইন্দ্রিয়গুলো মনকে নিয়ন্ত্রণ করে। কাণ্ডটা দেখছো? কিন্তু এখন এটাকে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে হবে, নইলে আর উপায় নাই। তাইলে আমি সুখী হব। যদি আমি সুখী হতে পারি, অন্যকে সুখ দিতে পারবো। আমি নিজে যদি সুখী না হতে পারি, অন্যকে সুখ দেবো কীভাবে? কোনো রকম কায়দা নেই দেবার ওর ব্যাপারে। হ্যাঁ, বৈরাগ্য মানে ভোগ আসক্তি ত্যাগ করা। ভোগ, আমি ভোক্তা নই, আমি মালিক নই, আমি কর্তা নই, আমি কোনো কিছু ভোগের মধ্যে থাকবো না, তাহলে ঠিকই আছে। মায়া রচিত মন জীবকে আসন্ন করে, বিভিন্ন জনিতে ভ্রমণ করায়। আরও বলা হয় সংসার চক্র, তাকেই বলে সংসার। এই মনের কারণে জীব জড়জগতের দুঃখ এবং সুখ ভোগ করে। কি চমৎকার কথা বলছে! জীবকে এইভাবে মোহচ্ছন্ন করে মন পাপ এবং পুণ্য কর্মের ফলসমূহ সৃষ্টি করে, এবং তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ। কী কাণ্ড করছে! কিন্তু বলা গেল না, বোঝা গেল না। কারণ বড় বড় সাধুরা এখন ঝিমাচ্ছে, কারণ কষ্ট করছে তো সারাদিন, মনোযোগী না হলে কথা বলতে ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, সনাতন গোসাই, হ্যাঁ এলো গোসাই, ওই বড় গোসাই শুনতেছে ভালো, কিন্তু আরও এরকম দুজন গোসাই এলে বলে শান্তি পাওয়া যেত। কিন্তু হ্যাঁ, কিন্তু কী বলবো, আর বলার কিছু নাই। তাই যাই হোক, অহংকারের ফলে জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে। আমার দেহ, আমার গৃহ, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ ইত্যাদি। অহংকারের ফলে এই সমস্ত মিথ্যা উপাধির উদয় হয়, এবং সেই উপাধিকে সে তার স্বরূপ বলে মনে করে। এইভাবে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ। কি চমৎকার কথা বলছে, কিন্তু বলতে পারলাম না, কারণ আমার গোসাইরা যদি ঝিমায় তাহলে তো আর হবে না। আচ্ছা, এখানে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ এগুলি জ্ঞানেন্দ্রিয়ের বিষয়। প্রজল্প, শিল্প, গতি, মলত্যাগ এবং স্ত্রী সম্ভোগ এইগুলি পঞ্চ কর্মেন্দ্রিয়ের বিষয়। এছাড়া এটি আত্মার, আমার দেহ, এটি আমার সমাজ, এটি আমার পরিবার, এটি আমার দেশ ইত্যাদি যে ধারণা, এই একাদশতম বৃত্তিকে বলা হয় অহংকার। কোনো কোনো দার্শনিকের মতে এটি দ্বাদশতম বৃত্তি। আচ্ছা, আর যাই হোক, আমরা যদি সুখী হতে চাই, বুঝছো গোসাই, শেষ কথা হলো এই, এদিকে আমার সুখী হতে বলে আত্মবাদ। আমি যে কথাটা আমি দুঃখ পাই, এই কথাটা অন্যকে বলবো না। আমি যাতে করে সুখী হই, ওই কাজটি অন্যের জন্য করতে হবে। এই জন্য আত্মবাদ সর্বভূতেষু, বোঝা যায়? আত্মবাদ সর্বভূতেষু। আমি আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। যে কথাটা আমাকে বললে আমি অখুশি হই, এই কথাটা অন্যকে বলবো না। যে কথাটা করলে আমি খুশি হই, সেই কথাটা অন্যের জন্য করতে হবে। তাইলে আমি খুশি হব, অন্যকেও খুশি করতে পারবো। এই জন্য বলছে আত্মবোধ সর্বভূতেষু। এবং এই ভাব না থাকলে বোঝো সে কোনো ধার্মিকই না। এবং যদি এই জগৎ সংসারে আমরা অন্যকে নিজের মতো না ভাবি, তারা আমরা অসুর, আন্ডারস্ট্যান্ড? আর অসুররা তো ই করবে, হয় কি, প্রথম অনেক সময় দেখা যায় অসুর জয়ী হয় ভাব, কিন্তু না, শেষ জয়ী কিন্তু যারা ধৈর্যশীল তারাই হবে। এবং এটা নির্ঘাত হবে, কেউ কেউ ফেরাতে পারবে না। জগৎ সংসারে এখনও ঈশ্বর আছে, এখন ভগবান আছে, সব কিছুই আছে। যখন মাটি আছে, বাতাস আছে, আকাশ আছে, তো যায় না গেছে। সুতরাং ভগবান আছে, কিন্তু তাহলে আমাদের কি হবে? এই জগৎ সংসারে সুখী করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। প্রভু, ধৈর্য ছাড়া বিকল্প নাই। এই অসংযত মন জীবের পরম শত্রু। আর এখানে বলা হয়েছে যে আমাদের সব কিছু সংযত রাখতে হবে। তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর হয়ে দুর্দম্য হয়ে ওঠে। যদি তা বাস্তব নয়, তবুও তা অত্যন্ত বলবান। তা জীবের স্বরূপ আচ্ছেদ্য করে বলে রাজন। দয়া করে শ্রী গুরুদেব ও পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের
সেবারূপ অস্ত্রের দ্বারা এই মনকে জয় করা উচিত। কি চমৎকার কথা বলছে। আমরা যদি সুখী হতে চাই, মনকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে? গুরু এবং কৃষ্ণের সেবা করে। যদি এটা পড়ি তাহলে আমি নিশ্চয়ই সুখী হব, নিজে যদি সুখী হই তাহলে আবার জগৎকে সুখী করতে পারবে। এখানে শুনুন, শেষ কথা, বেশি সময় আর বলবো না, কারণ দেখি গোসাইরা চঞ্চল হয়ে উঠছে, তাহলে তো হয় না। কিন্তু যাই হোক, যা হোক তা হোক, এখানে এখানে আমরা বলছে রহুগান এত তপস্যা জাতি ন চ ইজ্জয়া নির্বাপনাৎ গৃহদ্বা ন সন্দস্যা নৈব জলগ্নি সূর্যই বিনা মহৎ পদরজ অভিষেকম। কি চমৎকার কথা বলছে। বলছে তুমি যে শান্ত বা সুখী হবা, এই সুখী হওয়ার আগে তুমি মহতের কৃপা নিতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে তুমি কখনো সুখী হতে পারবে না। আর তুমি যদি সুখী না হতে পারো, অন্যকে সুখ দিতে পারবে না। সুতরাং আমরা আর বেশি সময় না বলাই ভালো। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা।